রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আর কিছু বলেন না। কিন্তু নবীজি মূলত কি বলতে চায় বলেন তো? দুনিয়ার কেউ জানুক আর না জানুক, দুনিয়ার কেউ বুঝুক আর না বুঝুক, মূলত নবীজি কি বলতে চায় যিনি বোঝেন, যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা জানে নবী কি বলতে চায়। এরপরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলে, আপনি কেন কান্না করেন? আপনার কান্নার কারণ আল্লাহ জানতে চায়। যদিও তিনি সব জানেন, এরপরেও তিনি জানতে চান। নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কান্নার কারণটা খুলে বললেন। গুনাহগার উম্মতের জন্য যা বলার সব কিছু বললেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে আমার আপনার নবীজির কান্নার কারণ জানায় বললেন, ওনার কান্নার কারণ হইল ওনার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা মাগফিরাত। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও মুহাম্মদকে গিয়ে জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে এমন চিন্তিত ছিলেন, উম্মতের দ্বারা কষ্ট পাইলেও উম্মতের জন্য বরদোয়া করেন নাই। তায়েফে যখন নবীজি গেছেন, তায়েফের মানুষ নবীজির উপরে কত জুলুম, কত অত্যাচার, পাথর মারতে মারতে নবীজির গোটা দেহ তারা রক্তাক্ত করে ফেলেছে। পাথরের আঘাতে নবীজির পবিত্র দেহ মোবারক ক্ষত বিক্ষত হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে, জায়গায় গর্ত হয়ে গেছে, রক্ত বের হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে এইগুলো কিসের দাগ? আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? নবীজি বলেন, না আয়েশা, আমার কখনো বসন্ত হয় নাই। তাইলে এই দাগগুলো কিসের? নবীজি বললেন, আয়েশা, আমি যখন তায়েফে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তায়েফের মানুষ বুঝে নাই, তারা আমাকে যেই পাথর নিক্ষেপ করেছিল এইগুলো হলো তাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ। এত পরিমাণ রক্ত নবীজির গা বেয়ে বেয়ে পড়ছে, গায়ের পোশাক পুরো ভিজে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে, গা বেয়ে বেয়ে রক্ত পড়ে জুতার মধ্যে গেছে, রক্ত শুকায়া জুতা পায়ের সাথে লেগে গেছে। সারাদিন নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, শুধু এক কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সফল হয়ে যাইবা। কিন্তু মানুষেরা বুঝে নাই, পাথর দিয়ে আঘাত করেছে, নবীজি রক্তাক্ত। পড়ন্ত বিকালে নবীজি এক আঙ্গুর বাগানের পাশে গিয়া বিশ্রাম নেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম হাজির, এসে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সম্প্রদায় আপনার সাথে কেমন আচরণ করছে আল্লাহ তাআলা সব দেখেছেন। আজকে আমি একা আসি নাই, আমার সাথে নতুন একজন ফেরেশতাকে পাঠানো হয়েছে, যে ইতিপূর্বে কখনো আপনার নিকটে আসে নাই। নবীজি বলেন, এইবার ওই ফেরেশতা আসলো। আয়েশা সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখেছেন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম।
وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله একটু জবান খুলে জিকির করি আমরা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার অন্তর্গত কনকপুর ইসলামী যুব সংস্থার উদ্যোগে আয়োজিত ২৪তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের নামাজের পর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসখানাকে সামনে রেখে নির্ধারিত বিষয়ের উপরে কিছু কথা বলবার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। ভাই আওয়াজটা ভাষায় রিভার্ব দিয়ে আওয়াজটা ছেড়ে দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দুনিয়াতে আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ প্রদত্ত নিয়ামতের সংখ্যা, নিয়ামতের হিসাব ইকো না ভাই, ইকো বলি নাই, রিভার্ব দিবেন, আওয়াজটা ক্লিয়ার হবে, একেবারে ক্যাস ক্যাস হবে না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দুনিয়াতে আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দান করছেন। এটা চালানো অভিজ্ঞতা আছে? না থাকলে দরকার না, যেরকম আছে এরকম আওয়াজটা ছেড়ে দিবে, রিভার্ব দিয়ে ছেড়ে দিবেন, আওয়াজটা ক্যাস ক্যাস করবে না, টন টন করবে। আল্লাহ প্রদত্ত নিয়ামতের সংখ্যা কত, এর হিসাব আমাদের কারো জানা আছে? আমাদের কারোই জানা নাই। আল্লাহ প্রদত্ত অগণিত নিয়ামতের মধ্যে অন্যতম এক নিয়ামত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত আমরা হতে পেরেছি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম এক দামি নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে আমাদের জন্য বিশেষ অনুগ্রহ হিসাবে ঘোষণা করেছেন। নবীজি হলেন মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ। হয় নাই, আপনি বুঝেনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের জন্য আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, তবে তিনি গোটা সৃষ্টি জগতের সকলের জন্য তিনি রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। নবীজি গোটা সৃষ্টি জগতের সকলের জন্য রহমত। এই আয়াতের তাফসীরে ইমাম তাবারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদিও নবীজি মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, কিন্তু তিনি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। তিনি যেমন মুমিনদের জন্য রহমত, নবীজি তেমন কাফেরদের জন্য রহমত। নবীজি কাফেরদের জন্য রহমত, কারণ এই দুনিয়ায় নবীজি রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে এই উপকার শুধু মুমিনরা ভোগ করে তা নয়, বরং কাফেররাও এর দ্বারা উপকৃত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছেন। ইমাম তাবারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই জিহাদটাও ছিল কাফেরদের জন্য রহমত, কিন্তু যারা ওই রহমত গ্রহণ করতে পেরেছে তারাই কামিয়াব, কিন্তু যারা পারে নাই তারা ব্যর্থ। এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, শুধু মানুষ নয়, গোটা সৃষ্টি জগতে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সব সৃষ্টির জন্য আমার আপনার নবী হলেন রহমত। সৃষ্টি জগতের এমন একটা জায়গা নাই যেই জায়গার রহমত আমার আপনার নবী নয়। আল্লাহ তাআলা যেই জায়গার রব, আমার আপনার নবীও কিন্তু সেই জায়গার রহমত। পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহা
সূরা ফাতিহার শুরুতেই আমরা পড়ি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্র কোরআনের শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। আলম এক বচন, আলামিন শব্দটা বহু বচন। আল্লাহ তাআলা আগেই আমাদেরকে জানায় দিয়েছেন এই পৃথিবী যে একটা জগৎ এমন নয়, বরং অগণিত জগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি কে? কত জগৎ আছে এর কোনো হিসাব নাই। মহা আকাশের নিচে এই পৃথিবী কেমনে বুঝাই? মহা সমুদ্রের মধ্যে এক ফোঁটা জল পানি যেমন, মহা আকাশের নিচে এই পৃথিবীর অবস্থান তার চাইতেও কম। সুবহানাল্লাহ। আমরা তো এই দুনিয়ায় অবস্থান করে মনে করি আমাদের কি হইছে, আমাদের উপরে কে আছে। এদেশের শাসক যারা, দুনিয়ার শাসক যারা, বিভিন্ন দেশের, ওরা মনে করে আমি কত বড় এক দেশের শাসক। আসলে সে যদি অনুধাবন করতে পারত যে এই সৃষ্টি জগতে তার নয়, এই পৃথিবীর অবস্থান কতটুকু, তাহলে এই ক্ষমতার জন্য অন্তরের মধ্যে অহংকার তার আসতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ হলেন রব্বুল আলামিন, গোটা সৃষ্টি জগতের প্রতিপালক উনি, জগৎ সমূহের রব। আর আমার আপনার নবীজি হলেন জগৎ সমূহের জন্য রহমত। এই জন্য কবি কত সুন্দর কথা বলেন, রবুবিয়ত খুদা কি হায় জাহাতা, নবুয়তি মুস্তাফা কি হায় উহাতা। সৃষ্টি জগতের এমন একটা জায়গা নাই যেই জায়গার রহমত আমার আপনার নবী নয়। এই জন্য নবীজির তার উম্মতের প্রতি দরদ, মায়া, মোহাব্বত, ভালোবাসা বেশি ছিল বিদায় নবীজিকে মুমিনদের জন্য আল্লাহ তাআলা অনুগ্রহ হিসাবে ঘোষণা করেছেন। তবে ওনার কারণে সৃষ্টি জগতের সকলেই উপকৃত হয়। যেমন দেখেন, অতীতের শরীয়তের মধ্যে ছিল যখন কোনো উম্মত অবাধ্যতায় লিপ্ত হতো, পাপে লিপ্ত হতো, গুনাহে লিপ্ত হতো, পাপে গুনাহে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা যখন তাদেরকে শাস্তি দিত, একেবারে সমূলে তাদেরকে ধ্বংস করে দিত। কিন্তু নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ আমার উম্মতের পাপের কারণে, গুনার কারণে আপনি আমার উম্মতকে সমূলে ধ্বংস করে দিবেন না। এই জন্য গোটা দুনিয়ার মধ্যে নাফরমানের অভাব নাই, পাপাচারের অভাব নাই, অপরাধের অভাব নাই। আল্লাহ তাআলা শাস্তি দিয়ে সমূলে ধ্বংস করে দেন না, বরং মাঝে মধ্যে হালকা পাতলা একটু দিয়া সতর্ক করে দেন। নাইলে আমাদের যেই পরিস্থিতি বর্তমান দুনিয়ায়, যে পাপাচার, ওইটা যদি অতীতের কোন নবীর উম্মতের বেলায় হইতো, দেখা যাইতো আল্লাহ তাআলা আযাব গজব দিয়া সমূলে ধ্বংস করে দিত। এই যে গোটা দুনিয়ায় মাজলুম মুসলমানদের উপরে এত অত্যাচার, অবিচার, নিপীড়ন, জুলুম, আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করেন না কেন? নবীজির কারণে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে কাফেররা উপকৃত হইছে, আযাব থেকে বেঁচে গেছে। আবু জেহেল একদিন নবীজির সামনে এসে নবীজিকে শোনায় শোনায় বলতেছে, আল্লাহ আপনি যদি সত্যই মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করে থাকেন, তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আল্লাহ তাআলার কাছে আবু জেহেল দোয়া করে। আবু জেহেল আল্লাহ তাআলার কাছে যখন এই দোয়া করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু জেহেলের এই কথার জবাব ওহী নাজিল করে আল্লাহ জানায় দিয়েছে। মূলত নবীজিকে টিটকারি কইরা শোনায় শোনায় বলতেছে, আল্লাহ আপনি যদি মুহাম্মাদের উপরে সত্যই কোরআন নাজিল করে থাকেন, তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন, নাইলে যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আল্লাহ তাআলা জবাবে কেমন যেন বলে, ও আবু জেহেল, তুমি যেটা চাইছো তোমাকে সেটা আমি দিতাম,
পাথর বর্ষণ করতাম, যন্ত্রণাদায়ক শাস্তি দিতাম, কিন্তু কেন দেই না শোনো। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন আমি তাদেরকে কোনো আযাব দিব না, শাস্তি দিব না, কারণ আপনি রহমাতুল লিল আলামিন। আপনি সৃষ্টি জগতে জমিনের উপরে আছেন, আপনি অবস্থান করতেছেন, আপনি রহমত। আপনার অবস্থানরত অবস্থায় আমি আযাব দিব, গজব দিব, এটা হতে পারে না। তার মানে আবু জেহেল, উতবা, সাইবা অবাধ্যতার কারণেও আযাব আল্লাহ দেন নাই, শুধুমাত্র আমার আপনার নবীজির সম্মানার্থে। সেই নবীজির আমাদের প্রতি দরদ, মায়া, মোহাব্বত, ভালোবাসা কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরিচিত কোন জায়গায় গিয়া দ্বীনের দাওয়াত দেন নাই, বরং দীর্ঘ সময় যাদের মধ্যে অবস্থান করেছেন তাদের মধ্যেই আগে দ্বীনের দাওয়াত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা খুব ভালো মতো চিনত। নবীজিকেই তারা উপাধি দিয়েছে আল আমিন আস-সাদিক। জীবনের 40টা বছর নবীজি মক্কার মানুষের মধ্যে অতিবাহিত করেছে। মক্কার মানুষ খুব ভালো মতো জানে যে মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না, মুহাম্মদ কারো আমানতের খেয়ানত করে না। নবীজি এই পরিচিত পরিবেশে প্রথম দিনের দাওয়াত দিলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার প্রথম 3 বছর আল্লাহ তাআলার নির্দেশে গোপনে দাওয়াত দিয়েছেন। 3 বছর পরে আল্লাহ তাআলার নির্দেশ, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। ও পয়গম্বর, এখন আর গোপনে দাওয়াত চলবে না, প্রকাশ্যে দাওয়াত দেন। আপনার নিকটস্থ আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে সতর্ক করেন। এইবার নবীজি সবাইকে দাওয়াত দিবেন। 3 বছর দাওয়াত দিয়েছেন গোপনে গোপনে, এই বছর দাওয়াত দিবেন প্রকাশ্যে। কেমনে? নবীজি চিন্তা করলেন, সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় যাবেন। আপনারা যারা মক্কা গিয়েছেন, হজ করেছেন, উমরা করেছেন, সাফা পাহাড় দেখছেন, যদিও এখন ওটাকে বিভিন্ন স্থাপনার কারণে পুরোপুরি বোঝা যায় না। সাফা পাহাড় হলো আবু কুবাইস পাহাড়ের একটা অংশ। নবীজি এই পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন, কারণ হাদিসের মধ্যে 2টা কথাই আসছে যে নবী কাফেরদের দাওয়াত দেওয়ার জন্য আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়াইছেন, আর এক হাদিসের মধ্যে আসছে সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়েছেন। অনেক সময় মানুষে চিন্তা করে আবু কুবাইস একটা, সাফা মনে হয় আর একটা। বিষয়টা এমন নয়, বরং সাফা পাহাড় হলো আবু কুবাইস পাহাড়ের একটা অংশ। নবীজি সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন, মক্কাবাসীকে আহ্বান করলেন, কারণ এই পাহাড়ের এমন এক মর্যাদা ছিল। ওই আবু কুবাইস পাহাড়ের উপরে যদি কেউ দাঁড়াইয়া মানুষদের কাছে সাহায্য চাইতো, ওই পাহাড়ের গুরুত্ব মক্কার মানুষের কাছে এমন ছিল, যেই হোক না কেন, পরিচিত হোক আর অপরিচিত হোক, ওই পাহাড়ের উপরে যখন কেউ দাঁড়াইতো, ওই ব্যক্তি যদি সাহায্য চাইতো, সকলেই তাকে সাহায্য করার জন্য ছুটে আসতো। এটা কি চলে এক জায়গায়? জেনারেটর এত আওয়াজ কেন? আপনাদের জেনারেটর? আবু কুবাইস পাহাড়ের এরকম একটা মর্যাদা ছিল যে পরিচিত হোক আর অপরিচিত হোক, কেউ যদি ওই জায়গায় দাঁড়াইয়া সাহায্য চাইতো, মক্কার মানুষ দেখতো না লোকটাকে, বরং ওই পাহাড়ের সম্মানার্থে সবাই তাকে সাহায্য করতে ছুটে আসতো। এই দিন ওই পাহাড়ের উপরে দাঁড়ায়া মানুষদেরকে আহ্বান করেছে রহমাতুল লিল আলামিন। মুহাম্মদ ডাকছে। আজকে মক্কার সব মানুষ দলে দলে পাহাড়ের গোড়ায় ছুটে আসছে। চলো আজকে আমাদের আল আমিন আমাদের ডাকছে, কি বলবে শুইনা আসি। সব মানুষ পাহাড়ের গোড়ায় এসে হাজির। নবীজি এবার তাদেরকে বলতেছে, আমি যদি তোমাদেরকে এই কথা বলি, এই পাহাড়ের পাদদেশে পেছন দিকে
অশ্বারোহী একদল সৈন্য তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি? উপস্থিত সকলেই সমস্বরে একসাথে বলে, মুহাম্মদ, কেন বিশ্বাস করব না? ওই মানুষগুলো নবীজির এই কথা কেন বিশ্বাস করবে? এর কারণটা বলতে গিয়া বলে, ও মুহাম্মদ, অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই নাই। মক্কার মানুষ বলতেছে ৪৩ বছর বয়স নবীজির, যখন সবাইরে দাওয়াত দিছে, ওরা বলতেছে যে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী হিসাবে পাই নাই, তুমি জীবনে মিথ্যা কথা বলো না, তুমি আজকে মিথ্যা বলবা এটা হইতে পারে? অবশ্যই বিশ্বাস করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বললেন, এক আল্লাহর ইবাদত করো, শিরিক থেকে বাঁচো, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়ে তোমাদের মধ্যে পাঠাইছে। এইবার মক্কার মানুষ নবীজির এই কথা মানল না। এইবার আবু জেহেল বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আলি হাদা জামাআতানা, তোমার হাত ধ্বংস হোক, তুমি কি আমাদেরকে এই জন্য এখানে জমা করছো? চিন্তা করেন, যেই মানুষগুলো নবীজিকে এত বিশ্বাস করে, ওই মানুষগুলো যখন নবীজির এই সত্য কথা অবিশ্বাস করলো, বলেন তো নবীজির কষ্ট লাগছে কি লাগে না? মনে করেন একটা সত্য কথা, আপনাকে কেউ একটা বিষয়ে অপবাদ দিয়েছে, বলছে যে আপনি এটা করছেন। অপবাদ মানে কি? যেটা করে নাই সেটার ব্যাপারে তাকে অভিযুক্ত করছে। এখন আপনি একজন লোক অপরিচিত, তাকে বলতেছেন যে ভাই আমি এটা করি নাই। ওই লোক আপনার কথা বিশ্বাস করে নাই, ও বলে যে তুমি করছো। এই বিষয়ের কারণে সামান্য কষ্ট লাগবে কি লাগবে না? লাগবে। কিন্তু আপনার ঘরের মানুষ, আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার সন্তান, এরা যদি বলে, এদের কাছে যদি বলেন যে আমি এই কাজটা করি নাই, আপনার এই সত্য কথা যদি আপনার কাছের মানুষ বিশ্বাস না করে, বলেন তো কষ্ট বেশি লাগবে না কম লাগবে? নিঃসন্দেহে কষ্ট বেশি লাগবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যখন মক্কার মুশরিক মানুষেরা মেনে নেয় না, বরং উল্টা আরো তারা তাদের খারাপ প্রতিক্রিয়া দেখাইতেছে, নবীজি বড় কষ্ট পাইলেন। নবীজি খুব ভালো মতো জানে, এরা আমাকে যত বিশ্বাস করুক না কেন, যত ভালোবাসুক না কেন, এরা যদি ঈমান না আনে, তাহলে আল্লাহ তাআলার কাছে এদের নাজাত পাওয়ার কোনো উপায় নাই। সেই জন্য নবীজির তাদের জন্য অন্তরে ব্যথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যখন মক্কার মানুষ মেনে নেয় না, নবীজি দুইটা চিন্তা করতেছে। এক নাম্বার চিন্তা, না জানি আমি আমার এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারতেছি কিনা, আমার কথাই তো এরা ঈমান আনে না, না জানি এরা আমার কথা বুঝতে পারতেছে কিনা, আমার দায়িত্ব ঠিকমতো পালন হচ্ছে কিনা। দুই নাম্বার, এই মানুষগুলো দূরের কেউ নয়, নবীজির কাছের মানুষ, আপনজন, প্রিয়জন, এরা যদি ঈমান না আনে, এদের ঠিকানা হবে জাহান্নাম। মনে করেন একই ক্ষতি যদি আপনার কাছের মানুষের হয়, একই ক্ষতি যদি অপরিচিত আরেকজনের হয়, দুইটাই কষ্টের। কিন্তু বলেন তো বেশি কষ্ট কোনটায় লাগবে? আপনার কাছের মানুষ যদি কোনো ক্ষতিতে পড়ে, এটাতে কষ্ট বেশি লাগবে। আপনার সন্তান, আপনার চাচা, আপনার ভাই, আপনার ভাতিজা, এদের যদি ওই ক্ষতিটা হয়, কষ্ট বেশি লাগবে। মানুষ হিসাবে অপরিচিত একজনের কষ্ট হলে কষ্ট লাগবে ঠিক, কিন্তু আপনজনের জন্য কষ্টটা বেশি লাগবে, তাই না? তাই রে, 40 বছর আমি যাদের সাথে থাকছি, আমার সাথে এদের এত সম্পর্ক, এরাই আমাকে আল আমিন উপাধি দিয়েছে, এরাই আমাকে আস-সাদিক উপাধি দিয়েছে। এই মানুষগুলো যদি এখন ঈমান না আনে, এরা তো আখিরাতে জাহান্নাম ছাড়া এদের কোনো উপায় থাকবে না। নবীজি এই চিন্তায়, খাওয়া দাওয়া কমে গেছে, পেরেশানি টেনশনে খাওয়া দাওয়া কমে গেছে। স্বাভাবিক মানুষ যদি ডিপ্রেশনে ভুগে, টেনশনে ভুগে, খাওয়া দাওয়া ভালো লাগে না, অসুস্থতা পেয়ে বসে দুর্বল হয়ে যায়।
নবীজির ওই অবস্থা। আল্লাহ তাআলা নবীজি উম্মতের টেনশনে খাওয়া দাওয়া বাদ দিয়েছেন, অসুস্থ হয়ে গেছেন, চিন্তায় অসুস্থ হয়ে গেছেন। অসুস্থতার মাত্রা কতটা বেশি ছিল যে স্বয়ং আল্লাহ তাআলা ওহী নাজিল করে বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা আপনার কথা মানে না, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও হাবিব, এরা ঈমান না আনার কারণে আপনি নিজেকে নিজে মৃত্যু মুখে ঠেলা দিচ্ছেন। এরা ঈমান আনে না, এই টেনশনে আপনি তো নিজের ক্ষতি করে ফেলতেছেন। একটু চিন্তা করে দেখেন যে উম্মতের প্রতি কত দরদ, কত মায়া, কত মহব্বত থাকার কারণে ওই উম্মত যখন দ্বীনের পথে আসে না, ঈমান আনে না, নবীজি টেনশনে পড়ে যাইতেন, পেরেশান হইতেন। এটা শুধুমাত্র নবীজির তার উম্মতের মহব্বত আর ভালোবাসার কারণে। নবীজির উম্মতের প্রতি ভালোবাসা আর মহব্বতের কারণে। এটা বলি আমরা একটু বাড়ান, মহব্বত আর ভালোবাসার কারণে নবীর পরিস্থিতি এরকম হয়েছে। কেমন ভালোবাসতেন নবী তার উম্মতদের, কেমন ভালোবাসেন নবী আমাদের। বিষয়টা এমন নয় নবীর সামনে যেই উম্মত ছিল তাদেরকেই ভালোবাসতেন, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব নবীজির উম্মত, কাফের হোক আর মুমিন হোক, সবাই নবীজিরই উম্মত। নবীজি কিয়ামত পর্যন্ত অনাগত সব উম্মতের মহব্বতের বহিঃপ্রকাশ নবীজি রেখা গেছেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি একদিন পথ চলতেছেন সাহাবায়ে কেরাম সাথে, হঠাৎ নবীজি বলেন, আমার ভাইদেরকে দেখতে মন চায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেন, না, তোমরা হইলে আমার সাথী সাহাবী। সাহাবায়ে কেরাম বলে, তাহলে আপনার ভাই তারা আবার কারা? নবীজি বলেন, আমার পরে যারা আমাকে না দেখে আমার উপরে ঈমান আনবে তারা হলো আমার ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা উম্মতের চিন্তায় বিভোর থাকতেন। যখনই সুযোগ পাইতেন আল্লাহ তাআলার কাছে উম্মতের ব্যাপারে বলতেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, একদিন সাহাবায়ে কেরাম বসে আছে নবীর সাথে, হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করলেন। তিনি বলেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছেন। কি নাজিল করেছেন? আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করতেছে। কি দোয়া করছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 13তম পারায় সূরা ইব্রাহিমের মধ্যে সেই দোয়া জানায়া দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছে, ও আমার রব, এই মূর্তিগুলা, এই প্রতিমাগুলো অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে ফেলেছে, পথচ্যুত করে ফেলেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা মূর্তি পূজা বাদ দিয়া আমার কথা মেনে আমার অনুসরণ করেছে তারা তো আমার দলভুক্ত। তবে যারা আমার আনুগত্য করে নাই, মূর্তি পূজা বাদ দেয় নাই, আমার আনুগত্য করে নাই, কেমন যেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এরাও তো আমার উম্মত। উনি ওই গুনাহগার উম্মতের ব্যাপারে কেমন যেন বলেন, আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতগুলারেও মাফ কইরা দেন। কেন? ফাইন্নাকা গফুরুর রহিম ওয়া মান আসানি
ফাইন্নাকা গফুরুর রহিম। আর যারা আমার নাফরমানি করেছে, আপনি তো গফুর, আপনি তো রহিম। আয় আল্লাহ, আপনি চাইলে আমার ওই গুনাহগার উম্মত গুলারেও মাফ করে দিতে পারে। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك। ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করছে, বলতেছে ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আপনি যদি তাদেরকে শাস্তি দেন, তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদের ক্ষমা করে দেন, মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। আপনি যদি চান আমার ওই গুনাহগার উম্মত, আপনার ওই গুনাহগার বান্দাকে আপনি ক্ষমা করে দিতে পারে। দুই নবী তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। নবীজির অন্তরেও তার গুনাহগার উম্মতের চিন্তা উদিত হলো। এইবার নবী তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতেছে। ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি দুই হাত উঁচু করে আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। এই কথা বলতেছে আর চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আর কিছু বলেন না। কিন্তু নবীজি মূলত কি বলতে চায় বলেন তো? দুনিয়ার কেউ জানুক আর না জানুক, দুনিয়ার কেউ বুঝুক আর না বুঝুক, মূলত নবীজি কি বলতে চায়, যিনি বোঝেন, যিনি জানেন, তিনি কে? আল্লাহ তাআলা জানে নবী কি বলতে চায়। এরপরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলে, আপনি কেন কান্না করেন? আপনার কান্নার কারণ আল্লাহ জানতে চায়। যদিও তিনি সব জানেন, এরপরেও তিনি জানতে চান। নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কান্নার কারণটা খুলে বললেন। গুনাহগার উম্মতের জন্য যা বলার সব কিছু বললেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে আমার আপনার নবীজির কান্নার কারণ জানায় বললেন। ওনার কান্নার কারণ হইল ওনার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা, মাগফিরাত। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও মুহাম্মদকে গিয়ে জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে এমন চিন্তিত ছিলেন, উম্মতের দ্বারা কষ্ট পাইলেও উম্মতের জন্য বরদোয়া করেন নাই। তায়েফে যখন নবীজি গেছেন, তায়েফের মানুষ নবীজির উপরে কত জুলুম, কত অত্যাচার, পাথর মারতে মারতে নবীজির গোটা দেহ তারা রক্তাক্ত করে ফেলেছে। পাথরের আঘাতে নবীজির পবিত্র দেহ মোবারক ক্ষত বিক্ষত হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে, জায়গায় গর্ত হয়ে গেছে, রক্ত বের হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে এইগুলো কিসের দাগ? আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? নবীজি বলেন, না আয়েশা, আমার কখনো বসন্ত হয় নাই। তাইলে এই দাগগুলো কিসের? নবীজি বললেন, আয়েশা, আমি যখন তায়েফে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তায়েফের মানুষ বুঝে নাই, তারা আমাকে যেই পাথর নিক্ষেপ করেছিল, এইগুলো হলো তাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ। এত পরিমাণ রক্ত নবীজির গা বেয়ে বেয়ে পড়ছে, গায়ের পোশাক পুরো ভিজে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। গা বেয়ে বেয়ে রক্ত পড়ে জুতার মধ্যে গেছে, রক্ত শুকায়া জুতা পায়ের সাথে লেগে গেছে। সারাদিন নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, শুধু এক কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ
তুফলিহু, তোমরা সফল হয়ে যাইবা। কিন্তু মানুষেরা বুঝে নাই, পাথর দিয়ে আঘাত করেছে নবীজি রক্তাক্ত। পড়ন্ত বিকালে নবীজি এক আঙ্গুর বাগানের পাশে গিয়া বিশ্রাম নেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম হাজির, এসে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সম্প্রদায় আপনার সাথে কেমন আচরণ করছে আল্লাহ তাআলা সব দেখেছেন। আজকে আমি একা আসি নাই, আমার সাথে নতুন একজন ফেরেশতাকে পাঠানো হয়েছে, যে ইতিপূর্বে কখনো আপনার নিকটে আসে নাই। নবীজি বলেন, এইবার ওই ফেরেশতা আসলো। আয়েশা সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখেছেন, তিনি জানেন। আমি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, আল্লাহ তাআলা আমাকে আপনার নির্দেশ পালনের জন্য পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে নির্দেশ দেন, দুই পাহাড় দিয়ে তায়েফবাসীকে পিষে দেওয়া হবে। একেবারে অবস্থা এমন হবে, এই জায়গায় যে একটা জনবসতি ছিল এর কোনো অস্তিত্ব থাকবে না। চিন্তা করেন নবীজি কেমন ছিলেন। কারণ নবী তো প্রতিশোধ পরায়ণ ছিলেন না, নবী ছিলেন ক্ষমার আধার। এই জন্য নবীজিকে যদি কোনো কাফের কষ্ট দিত, নবীজি মাফ চাইলে মাফ করে দিতেন। নবীজির কাছে যখন আয়েশা বলতেছে, বলেন আপনি বললেই দুই পাহাড় দিয়ে পিষে এদেরকে নিশ্চিহ্ন করে দিব। এই কথার জবাবে নবীজি বললেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বললেন, শোনো, আমি তো আল্লাহ তাআলার কাছে এই মানুষগুলোর ব্যাপারে এই আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এই মানুষগুলোর মধ্য থেকে এমন এক প্রজন্ম বের করবে, এমন এক জাতি বের হবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। আর আমরা যদি প্রতিশোধ নেওয়ার সুযোগ পাই তাহলে কি করি? 10 বছর আগে একজন আমাকে কথা দিয়ে কষ্ট দিয়েছে, এখন আমার একটু পাওয়ার হয়েছে, আমি ওই 10 বছর আগের কথার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা ক্ষমার গুণে গুণান্বিত, যে বিষয়গুলো ক্ষমা করলে শরীয়তের কোনো সমস্যা নাই, এই ধরনের বিষয়গুলো যদি ক্ষমা করতে পারি, এর দ্বারা আল্লাহ তাআলা আমাকে আপনাকে আরো ভালো কিছু দেবে ইনশাআল্লাহ। নবীজির উম্মতের প্রতি দরদের কারণে, উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে নবীজি কষ্ট দেন নাই, বদদোয়া দেন নাই, বরং তাদের জন্য আরো আশা করেছেন এরাও ভালো হবে, অথবা এদের পরবর্তী প্রজন্ম ভালো হয়ে যাবে। এটা মোহাব্বত, ভালোবাসার কারণে। যখন উম্মত নবীজির কথা শুনতো না, নবীজি চিন্তিত হইতেন উম্মতের জন্য। এই জন্য নবী উপমা দিতেন, তোমাদের মধ্যে আর আমার মধ্যে উপমা হলো ওই ব্যক্তির ন্যায় যে আগুন জ্বালাইল। এখন তো শহর সব জায়গায় কারেন্ট আছে, আলো আছে, এরপরেও মাঝে মধ্যে দেখবেন সময় আসে, বিশেষ করে ফসলের সময়, লাইট জ্বালাইলে চতুর্দিক দিয়ে পোকা আসে কি আসে না? এত আলো চতুর্দিকে, তারপরেও আসে। আগে যখন কারেন্ট ছিল না, অন্ধকারে যদি আগুন জ্বালানো হইতো, চতুর্দিকের সব পোকা এসে হাজির। শুধু আসতো তা নয়, লাফ দিয়া ওই আগুনের মধ্যে পড়া নিজে পুড়তো আর মরতো। যিনি আগুন জ্বালাইছেন, নবীজি বলেন, সে হাত দিয়া আগুন পোকামাকড় গুলাকে সরায়া দেয়, কীট পতঙ্গ গুলাকে সরায়া দেয়, তারা তো সরাই না, বরং লাফ দিয়া আগুনে পড়ে আর মরে। নবীজি বলেন, আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের দিক থেকে টেনে আনি, আর তোমরা আমার হাত থেকে ছুটে ওই দিকে তোমরা পালাও, জাহান্নামের দিকে চলে যাও। কতটা দরদ উম্মতের জন্য থাকলে নবীজি এইরকম উপমা দিতে পারেন। এই নবীর ভালোবাসা আমাদের জন্য সর্বোচ্চ। নবী আমাকে আপনাকে এত বেশি ভালোবাসে যে আমার আপনার মা বাবাও আমাকে আপনাকে এত ভালোবাসে না। মনে করতে পারেন যে মা বাপ বেশি ভালোবাসে, তা একটা মানুষ আমারে আপনারে যে বেশি ভালোবাসে এটা বুঝবেন কেমনে? বুঝবো কেমনে? এটা বুঝার মাধ্যম হলো, আমার বিপদে যখন সে আমার পাশে থাকবে, বুঝবো সে আমাকে ভালোবাসে, ঠিক না? একজন শুধু মুখ দিয়ে বলে, ভাই আপনারে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি,
কিন্তু যখন বিপদ আসে সে সবার আগে পালায়। এই লোক যদি আপনাকে আমাকে আইসা বলে যে আমি খুব ভালোবাসি আপনারে, আপনি কি মানবেন? এটা বলবেন না যে তুমি মিয়া মিথ্যা কথা কও, চিটিংবাজি করো, চাপাবাজি করতেছ। তুমি যদি ভালোবাসতা ওই বিপদে সবাই চলে গেলেও তুমি আমার পাশে থাকতা, কিন্তু বিপদে পড়ছি, আমার অপরিচিত মানুষ আমারে সাহায্য করছে, তুমি আমার ভালোবাসার মানুষ, ডাইনে বামে তাকায় দেখি তোমরা কেউ নেই। ওই লোকগুলা এসে যদি আপনারে পরে বলে যে আপনারে খুব ভালোবাসি, মানবেন? জোরে বলেন না, মানবেন? মানবেন? তাহলে প্রকৃত ভালোবাসে যে বড় মুসিবতে পাশে থাকে সে। এ দুনিয়ার মুসিবত, এ দুনিয়ার বিপদ কোন বিপদ নয়, এ দুনিয়ার মুসিবত কোন বড় মুসিবত নয়। বড় মুসিবত হবে কিয়ামতের দিন। ওই দিন সবচাইতে বড় মুসিবত। ওই দিন মুসিবতটা এত বড় যে নিজের মা তার সন্তানকে চিনবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় বিভোর থাকবে। আজকে যেই মা সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত, কিয়ামতের দিন ওই মা তার সন্তানের পরিচয় দিবে না। যেই বাবা সন্তানের জন্য রক্ত পানি বানায়া সন্তানের মুখে হাসি ফুটায়, কিয়ামতের দিন ওই বাবা তার সন্তানকে চিনবে না। ওই দিন সবাই নিজের চিন্তায় বিভোর থাকবে। প্রত্যেকটা মানুষ চিন্তিত থাকবে, নাফসি নাফসি করতে থাকবে। ওই দিন আমার আপনার নবীজিও চিন্তিত থাকবে, তবে নিজের জন্য নয়, বরং তার উম্মতের জন্য নবী পেরেশান থাকবে। তাহলে আমার একটু বলেন তো, কিয়ামতের দিন আমার মা আমাকে চিনবে না, বিপদে পড়লে পরিচয় দিবে না, কিন্তু সেই দিন পয়গম্বর আমাকে আপনাকে ভুলবে না। এবার একটু জবাব দেন, বলেন তো আমার মা আমাকে বেশি ভালোবাসে নাকি নবীজি বেশি ভালোবাসে? কত বেশি ভালোবাসে নবী? নবীজি কিয়ামতের দিন এক জায়গায় স্থির থাকবেন না। একবার নবীজি দৌড়ায়া যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি কোন উম্মত পানি পান থেকে মাহরুম হয়ে যায়। আর একবার নবী দৌড়ায়া যাবেন পুলসিরাতের কাছে, না জানি কোন উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আর একবার নবীজি দৌড়ায় চলে যাবেন মিজানের কাছে, না জানি কোন উম্মত ওজনে ধরা পড়ে যায়। আর একবার নবী চলে যাবেন জাহান্নামের কাছে, না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার নবী দৌড়ায় যাবেন আল্লাহ তাআলার কুদরতি কদমে, সেজদা করে লুটায় পড়বেন সেজদায়, উম্মতের জন্য সুপারিশ করবেন নবী। সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দরজায় পৌঁছায়া যাবে, কিন্তু জান্নাতের দরজা বন্ধ। জিজ্ঞাসা করা হবে, জান্নাতের দরজা খোলো না কেন? জান্নাতের পাহারাদার ফেরেশতাদের পক্ষ থেকে জবাব আসবে, যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। তিনি কে? তিনি কোথায় আছেন? জবাবে বলা হবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উম্মতের চিন্তায় হাসরের ময়দানে তিনি উম্মতের নাজাতের চিন্তায় দৌড়াদৌড়ি করেন। নবীজি ততক্ষণ পর্যন্ত নিজে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তার ওই উম্মত যার যাররা পরিমাণ ঈমান আছে তার ব্যাপারেও যতক্ষণ আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমার ঘোষণা না পাবে, নবী নিজে জান্নাতে প্রবেশ করবে না। এখন বলেন, আমার আপনার মা বাবা আমাকে আপনাকে বেশি ভালোবাসে নাকি নবী বেশি ভালোবাসে? যেই নবী এত ভালোবাসে সেই নবীর জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত আছি আমরা। যেই নবী এত ভালোবাসে সেই নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। সেই নবীর জন্য যা বলা হয় আমরা তাই করার জন্য প্রস্তুত। আফসোসের বিষয় হলো, বাস্তবতা হলো, আমাদের এই ভালোবাসা অধিকাংশ মুখে
কিন্তু বাস্তবে এই ভালোবাসার প্রমাণ আমরা দিতে পারি না। কিন্তু দুনিয়ায় যদি নবীকে ভালো না বাসতে পারি, তাহলে তো আমার ঈমানই কামেল হবে না। কিছু ভালোবাসা আছে সম্পর্কের সাথে সম্পৃক্ত, সম্পর্কের কারণে ভালোবাসা, এই ভালোবাসা কখনো কারণে বাড়ে, কারণে কমে। আপনি আপনার সন্তানকে ভালোবাসেন বেশি কেন? সে আপনার সন্তান। বলেন তো, এই সন্তান যদি ভালো হয়, দ্বীনের উপরে চলে, ভালোবাসা বাড়বে নাকি কমবে? কিন্তু সন্তান যদি বদ্দিন হয়, ভালোবাসা বাড়বে না কমবে? দ্বীনের কারণে সন্তান দুশ্মনও হতে পারে, দ্বীনের কারণে শত্রু ও বন্ধু হতে পারে, দ্বীনের কারণে বাবা দুশ্মন হতে পারে, দ্বীনের কারণে ভাই দুশ্মন হতে পারে, ভালোবাসা তার থেকে দূর হতে পারে। কিন্তু নবীর প্রতি উম্মতের ভালোবাসা কমার কোনো সুযোগ নাই, বরং নবীর প্রতি উম্মতের ভালোবাসা শুধু বাড়বে আর বাড়বে। নবীর প্রতি যার ভালোবাসা যত বাড়বে, তার ঈমান তত মজবুত হবে। কারণ নবীর প্রতি উম্মতের ভালোবাসা এটা ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। এই জন্য নবীকে যদি ভালোবাসতে হয়, কেমনে ভালোবাসবো? আমার আপনার বানানো পদ্ধতিতে ভালোবাসলে হবে না। যেই নবী আমাকে আপনাকে এত ভালোবাসেন, ওই নবী তাকে ভালোবাসার পদ্ধতি নিজেই আমাদের জানায় দিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার পদ্ধতি রাসূল নিজেই জানায় দিয়ে গেছেন। কারণ নবীজি জানেন, আমি যখন এই দুনিয়ায় থাকবো না, আমার অনেক উম্মত আমাকে ভালোবাসতে চাইবে। কেমনে ভালোবাসবে? আরে আমরা তো নবীকে সামনে পাই নাই, আবু বকর নবীকে সামনে পাইছি। নবীর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আবু বকর নিজের ঘরের সব সম্পদ আইনা নবীর সামনে রাখছে। আমরা তো নবীকে সামনে পাই না। নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন, যারা আমার আনুগত্য করবে তারা জান্নাতে প্রবেশ করবে, যারা আমার আনুগত্য করবে না এরা আবা উম্মত, এরা জাহান্নামে যাবে। তাহলে দুই হাদিসের সমন্বয় কি হয়? নবী বলেন, আমার সুন্নাতকে মোহাব্বত করে যারা অনুসরণ করবে তারা জান্নাতে যাবে না, শুধু আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলে। নবীর সাথে জান্নাতে থাকতে পারা, এর চাইতে সৌভাগ্যের আর কিছুই হতে পারে না। নবীর সাথে জান্নাতে থাকতে পারার সুসংবাদ, এটা ছিল সাহাবায়ে কেরামের কাছে সবচাইতে আনন্দের সুসংবাদ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, একদিন একজন গ্রাম্য সাহাবী নবীজির কাছে আসছে। গ্রামের সহজ সরল মানুষ, বোঝে না। নবীজিকে আয়েশা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, কিয়ামত কখন হবে? নবীজিকে জিজ্ঞাসা করতেছে, কিয়ামত কখন হবে? নবীজি এই লোকের প্রশ্নের ভাব দেখে পাল্টা তাকে প্রশ্ন করলেন, মা আ'দাত তালাহা, তুমি যে কিয়ামতের জন্য অপেক্ষা করতেছো, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছো? লোকটা গ্রাম্য মানুষ, সহজ সরল মানুষ, কোনো কৃত্রিমতা নাই, লৌকিকতা নাই। জবাবে বলতেছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি।